ফুটবল বিশ্বকাপে অদ্ভুত এক ঘটনার জন্ম দিল ফিফা। ফ্রান্সের হাতে তুলে দেওয়া হয়েছে আর্জেন্টিনার শেষ ১৬ ম্যাচের ভাগ্য। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দেকে পরাজিত করে শেষ ১৬তে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর শেষ ১৬তে ইজিপ্টের মুখোমুখি হবে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচে মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন কে, এমন প্রশ্ন ম্যাচের আগে। আটালান্টার মার্সেডিস বেঞ্জ স্টেডিয়ামের শেষ মুহূর্তের কৌশল সাজাতে ব্যস্ত আর্জেন্টিনা টিম। মিশরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নকআউটের এই লড়াইয়ে কিভাবে জিততে পারবে স্কালোনির দল, সেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ স্কালোনি। এমন সময়ে ফিফা জানালো আর্জেন্টিনা মিশরের মধ্যকার ম্যাচে থাকবেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে। ৩৬ বছর বয়সী এই ফরাসি রেফারিকে দেখা যাবে আলবিসেলেস্তেদের অগ্নি পরীক্ষার ম্যাচের দায়িত্ব পালন করতে। বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা ফ্রান্সের দেখা হওয়ার সম্ভাবনা নেই। এই ম্যাচে যদি ফরাসি এই রেফারির কোনো এক বিতর্কিত সিদ্ধান্তে ছিটকে যায় আর্জেন্টিনা, সেই ক্ষেত্রে রাস্তা পরিষ্কার ফরাসিদের। ৩৬ বছর বয়সী ফ্রাঁসোয়া লেতেস্কিয়ের খুব বেশি অভিজ্ঞতা নেই বললেই চলে। এই রেফারির সাথে বাজে অভিজ্ঞতার স্মৃতি আছে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর। ফ্রান্সের লিগ ওয়ানে অলিম্পিক লিওর ম্যাচ খেলতে নেমে এই রেফারির হাতেই লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। আর্জেন্টিনার ম্যাচে প্রধান রেফারি হিসেবে দেখা যাবে ফ্রাঁসোয়া লেতেস্কিয়েকে, সহকারী রেফারি ফ্রান্সের সিরিল মুনিয়ে ও মেহেদি রহমনি, এবং চতুর্থ অফিসিয়াল নরওয়ের এসপেন এসকাস। সামনে যাদের বিপক্ষে লড়াই হতে পারে আর্জেন্টিনার, তাদের দেশেরই রেফারিকে ফিফা আর্জেন্টিনার ম্যাচে রেখেছে এবার।